আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, নোয়াখালী মেডিকেল কলেজ। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী মন্টিলুকাস, অর্থাৎ মোনাস, মন্টিন বা হ্যামলুকাস, এই জাতীয় ওষুধ খেলে তার কী ক্ষতিকর প্রভাব পড়তে পারে। আমরা হরহামেশাই কাশি, শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি, এমনকি চর্মের সমস্যা থাকলেও মন্টিলুকাস দিয়ে থাকি। অনেকে আবার নিজে নিজে কিনে খায়, কিন্তু এই ধরনের ওষুধ যে কী ক্ষতিকর সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। বড়দের শ্বাসকষ্ট, অ্যাজমাতেও দেই, ছোটদেরও দেই। কিন্তু এই মন্টিলুকাস নিয়ে ইউএসএফডিএ, অর্থাৎ একটা সংস্থা, একটা 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 বক্স ওয়ার্নিং বলে, রেড বক্স ওয়ার্নিং, একটা লাল একটা তালিকা করেছে তারা। দেখা যায় যে যেসব বাচ্চারা দীর্ঘমেয়াদী মন্টিলুকাস খায় তাদের মানসিক বিকৃতি হয়। দেখবেন বাচ্চাদের আচরণগত পরিবর্তন হয়, অস্থির হয়ে যায় অনেক বাচ্চা আবার ঘুম কমে যায়, কিছু কিছু বাচ্চা অশান্তি বোধ করে, তাদের বুকে ধড়পড় করে, এ ধরনের একটা কথা বলে। এটা গবেষণা পাওয়া গেছে। অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে মন্টিলুকাসের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক খারাপ। অনেক বাচ্চারা দুঃস্বপ্ন দেখতে পারে, হ্যালুসিনেশন হইতে পারে, বাইরের কথা শুনবে বা অন্য একটা জিনিসে চোখে দেখতে পারে, এটাকে আমরা হ্যালুসিনেশন বলি। তাহলে মানসিক বিকারগ্রস্ততার মূল কারণ কিন্তু মূল কারণ না, একটা কারণ কিন্তু মন্টিলুকাস খাওয়া দীর্ঘমেয়াদী। বড়দের ক্ষেত্রে অনেক সাইড ইফেক্ট হয়, যেমন অনেকে বলে যে মাথা ব্যথা করে, পেটে ব্যথা করে, ডায়রিয়া হয়। আমরা মন্টিলুকাস একজন ডাক্তার যদি প্রেসক্রাইব করে অবশ্যই খেতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কোনো কাশি হলে দোকানদারের থেকে কিনে নিয়ে এসে মন্টিলুকাস খাবো, এই অভ্যাসটা আমাদেরকে পরিহার করতে হবে। সো ভবিষ্যতে কখনো বাচ্চার জ্বর, কাশি, শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ নেবেন এবং দীর্ঘমেয়াদী মন্টিলুকাস ব্যবহার করা থেকে বিরত থাকবেন। ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করেন। আপনাদের অন্য কিছু জানার থাকলেও আমাকে বলেন, আমি ওই বিষয় নিয়ে একটা ভিডিও করব। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।